মানে একটা কথা বললে আমি কিন্তু পুলিশ ডাকবো। কি বললে? কি করছিস কেন? নাম তো ফেলফেল করে তাকিয়ে আছিস কেন? নাম বল। রাঙ্গা। রাঙা মানে খিল গায়ে ডেয়ারিং মাস্তান রাঙা? হায় আল্লাহ। ম্যাডাম, ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে গেছেন? ভাই, অর্ডার দেন, উঠাই নিয়ে যাই। চুপ! একদম চুপ। ম্যাডাম, আপনি যান। মায়াটা এরকম একটা বেয়াদবি করলো, আর কিছু না করে ছেড়ে দিলাম। আমাকে খিল গায়ের মহল্লায় সুন্দরী একটা মেয়ে আছে, তার একটা সুযোগ। ভাই, সুন্দরী হয়েছে কি হয়েছে? আপনি অর্ডার দেন, এই সুন্দরী চেহারা বিশ্রী বানিয়ে দিন। এই দাদু, মেয়েটা খিল গায়ের কার বাড়িতে উঠছে, কত নম্বর ফ্ল্যাট, কি করে না করে আমার একটু জানাতো। ভাই, ওই মায়াটার দায়িত্ব আমি নিলাম, আমার পর ছেড়ে দেন। ও কি সাংবাদিক নাকি কোথাও সার্ভিস করে? হাফ অ্যান আওয়ার লেট। হাফ অ্যান আওয়ারে অফিসে কি কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এটা একটা কর্পোরেট অফিস এবং এই অফিসে আপনি হাফ অ্যান আওয়ার লেট করে এসেছেন। মানে কি? সরি স্যার। কিসের সরি? মানে সরি বললেন আর সঙ্গে সঙ্গে সব প্রবলেম সলভ হয়ে গেল না? একটা ছোট্ট সরি বলবেন আর বিশাল বিশাল ভুল করবেন। এটা সেই অফিস না। এখানে টাইমলি আসতে হবে, টাইমলি যেতে হবে। যদি আপনি টাইমলি না আসতে পারেন, আপনাকে এরপর থেকে এই অফিসে কাজ করতে হবে না। গট ইট? প্লিজ আপনার কাজে যান, যান। স্যার, একটা কথা বলবো? স্যার, এই কোম্পানির মালিক তো আপনার বাবা, আপনি এত রাগ করছেন কেন? আপনার কাছ থেকে আমার শিখতে হবে যে এই অফিসটা কার কি। আমি সেটা খুব ভালো করে জানি এটা কার অফিস। বাবা বাইরে গেছে, দেশের বাইরে, এখন এই অফিস আমি যা বলবো তাই হবে। স্যার, সেকেন্ড কোনো ওয়ার্ড আপনাকে আমি বলতে চাই না। আপনি এখন এখান থেকে যেতে পারেন, প্লিজ গো। একটু দাঁড়াবেন প্লিজ। আচ্ছা বলুন তো, আমি কেমন বসের অ্যাক্টিং করবো? দারুণ, একদম বাংলার সালমান খান। তো মিস্টার খান, এখন কি আমি আমার কর্মে ফেরত যেতে পারি? কি আশ্চর্য, এমনিতেই দেরি করে আসছে, এখন আবার যেতে হবে নাকি? পাগল নাকি তুমি? কি না, কিছু শুনতে চাই না, তুমি তার আগে আমাকে বলো তোমার দেরি হলো কেন? তুমি খুব ভালো করে জানো যে অফিসে যদি তোমাকে না দেখি আমার মেজাজ খারাপ হয়েছে, আমার আসলেই কিছু ভালো লাগে। আর বলো না, আজকে রিক্সা দিয়ে আসার সময় খিলগায়ে রাঙা মাস্তান আছে না, সে আমার শাড়ির আঁচল ধরে টান দিয়েছে। বলো কি তুমি? এটা এটা তুমি কি বললে? তুমি তো জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। এই রাঙা মাস্তানের জন্যই তো আমার আসতে দেরি হলো। ফাইন, তোমাকে কিচ্ছু বলতে হবে না, টেনশনের কোনো কারণ নেই। আমি এখনই পুলিশের আইজিকে ফোন করবো, ফোন করে রাঙা মাস্তানকে আমি অ্যারেস্ট করছি। ছাড়ো তো বাবা প্লিজ। কি? প্লিজ, আমি এমনিতে অনেক টেনশনে আছি। আর আমি কি কম টেনশনে আছি? এই ঘটনা শোনার পর তো আমার মাথা ভেঙে যাচ্ছে, মানে আমি কি করবো বুঝতে পারছি না। শোনো, ফাইন, ঠিক আছে, করলাম না। হ্যাপি? তাহলে তুমি একটা কাজ করবে, তুমি আগামী মাসের 1 তারিখে এই বাসাটা শিফট করবে। যা যা হেল্প করার আমি করবো, ইউ হ্যাভ টু ডু ইট, ওকে? বললেই হলো না, বাসা চেঞ্জ করে ফেলো। ওইদিকে মামা মামি আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো কিসের মধ্যে যে কি কথা তুমি বলো?
মানে বিয়ে কি একটা ছেলে খেলা নাকি যে বললাম আমার সঙ্গে সঙ্গে হয়ে গেল? আর এদিকে তো বাবা দেশের বাইরে আছে। লেট মি থিঙ্ক, আমাকে কিছু ভাবতে তো দাও। বাবা বাবা দেশের বাইরে থেকে ব্যাক করুক, কিন্তু মিন টাইম আমি একটু মার সাথে আলাপ করে রাখি, তারপরে আমি দেখি বাবা ফেরার পরে আমি মাকে তোমাদের বাসায় প্রপোজাল দিয়ে পাঠিয়ে দিব। আই উইল ট্রাই, বাট নো টেনশন। যাক বাবা, একটু শান্তি পেলাম। তুমি শান্তি পেলে কি হবে? আমি তো কোনোভাবে শান্তি পাচ্ছি না, একদমই শান্তি পাচ্ছি না। মাথার মধ্যে এখন সারাক্ষণ শুধু এই রাঙা মাস্তানের ব্যাপারটা ঘুরছে। আমি রাঙ্গা, খিলগাঁয়ের রাঙ্গা। আমার নাম শুনলে ছোট বড় সবাই মিলে 7 বার সালাম দেয়, একটাই কারণ আমি রাঙ্গা মাস্তান। আমার একটা নীতি আছে, আমার একটা আদর্শ আছে। কি বলবেন বলেন? শুনেন, টুকিটাকি ট্যাগ চান্দা এগুলো আমি নেই না। ভাই ভাই চুপ জানা ভাই, পরে আলাপ করুন না। ভাই ব্রাদার আইছে তো, কিন্তু পারিবারিক আলাপ আছে। ওকে রাখলাম বড় ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ভাই, মেয়েটার খোঁজ পাইছি। কোন মেয়েটা? ভাই ওই মেয়েটা না, ওর নাম হইতেছে হলো মমিতা, সুন্দর নাম তো। আচ্ছা, এই বাসা করে? বাসা হইতেছে ওই যে খিলগাঁও সি ব্লক 220 নম্বর বাড়ি। ও আচ্ছা, সি ব্লক 220। ভালোই হলো, একদম মহল্লায়। ওর বাপ মা কি করে? ভাই এটা দুঃসংবাদ, কি? ওর মা বাবা নাই, এতিম। মা বাবা নাই? আমারও তো মা বাবা নাই, এতিম। কি হলো? চা ঠিক হয়েছে তো? ঠিক হয়েছে। চিনি বেশি হয়নি তো? আচ্ছা, তুমি মৌমিতাকে তার বিয়ের ব্যাপারে বলেছো কিছু? আমি তো ওকে সবসময় বিয়ের কথা বলি, ওই তো অ্যাভয়েড করে চলে যায়। না, এভাবে তো জীবন চলতে পারে না। একে তো বাপ মা মরা মেয়ে, তার উপর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তা তো বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো? বাবা মা মরা মেয়ে আমাদের কাছে মানুষ হয়েছে নিজের সন্তানের মতো। আহা, সন্তানের মতো বলছো কেন? ও তো আমাদেরই সন্তান। কি ব্যাপার মা, তোকে বেশ টায়ার্ড দেখাচ্ছে। আর বলো না, সকালে অফিসে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় আবার কি হয়েছিল? আমাদের এলাকার রাঙা মাস্তান আছে না, হ্যাঁ, কি করেছে সে? সে আমার শাড়ির আঁচল ধরে টান দিয়েছে। বলিস কি? তারপর? তারপর আর কি, আমিও রাঙার গালে কষে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছি। তাহলে তো রাঙা মোস্তান আমাদেরকে এই মহল্লায় থাকতে দিবে না। না থাকতে দিলে থাকবো না, অন্য এলাকায় বাসা। কিন্তু রাঙ্গা যদি তোর কোনো ক্ষতি করে? হ্যাঁ, তাই তো। আরে তোমরা এত টেনশন করো না তো, সবকিছু এত সহজ নাকি? দেশে এখন আইন প্রশাসন অনেক করে, চাইলে সবকিছু করে ফেলবে না। আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, মমিতা আজকে রাঙা মাস্তানের কথা বলেছিল। রাঙা মাস্তান আবার কোনো ডিস্টার্ব করেনি তো ওকে? পথ হ্যালো। তাহলে তুমি ঠিক মতো বাসায় পৌঁছেছো তো? তার আগে বলেন, এখন কটা বাজে? এই তো বেশি না, এই 10টার মতো। আমি বাসায় পৌঁছেছি সন্ধ্যে 7টায়, এখন বাজে রাত 10টা। 3 ঘন্টা পর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি ঠিক মতো বাসায় পৌঁছেছি কিনা? না মানে তুমি আজকে ওই যে রাঙা মাস্তানের কথা বললে না, আমার আসলে কেমন যেন লাগছিল, ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এই যে তুমি আজকে বাসায় ফিরছো, সেই সময় এই রাঙা মাস্তান আবার কোনো সমস্যা করেনি তো? রাঙা মাস্তান যদি আমার খুন করতো, তাহলে রাত 10টার সময় আপনার খবর নিয়ে কি হতো? তুমি একটা কথা বললে, ওর জীবনের কোনো সাহস হবে নাকি? আর ও যদি কখনো এরকম একটা কাজ করার চেষ্টাও করে থাকে না, ও তো আমাকে চেনে না।
আমি ওকে পেটাবো, পেটাতে 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 ওকে একেবারে কাবাব বানিয়ে ফেলবো, কাবাব, বুঝলে? হয়েছে হয়েছে, থামো। তুমি না পারো। আচ্ছা শোনো, আমার এখন ঘুম পাচ্ছে। সকালবেলা তো আবার টাইম মতো অফিসে না আসলে আপনার ঝাড়ি শুনতে হবে। ও সরি, আই রিয়েলি সরি। সমস্যা নেই, বাই। আই লাভ ইউ মমিতা। তুমি জানো আমি কার কি হই? এই রাঙ্গা কাউকে কৈফিয়ত দেয় না। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এক্ষুনি তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করব, চলো। দেশটা কি মগের মূল্য নাকি? ছাড়ো। দেশটা হচ্ছে রাঙ্গার মূল্যক। এই খিলগাঁও এলাকার রাঙ্গা যা বলবে তাই হবে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, চলো। আবারও? আপনাকে একটা কথা বলার জন্য এখানটায় দাঁড়িয়ে। দেখুন, আপনার কথা শোনার মতো সময় আমার নেই। পথ ছাড়ুন। প্লিজ, আমার কথাটা আপনাকে শুনতেই হবে। দেখুন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। একটু দেরিতে অফিসে গেলে কিচ্ছু হবে না। কিন্তু আমার কথাটা যদি আপনাকে না বলতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। কারণ আপনি আমাকে ভুল বুঝেছেন যে আমি আপনার শাড়ির আঁচল ধরে টান দিয়েছি। আসলে সেটা ভুল। আপনার শাড়ির আঁচলটা রিক্সার চাকার মধ্যে পেঁচিয়ে যাচ্ছিল। আমি হঠাৎ দেখলাম, মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। দৌড় দিয়ে আমি সেই শাড়ির আঁচলটা ছড়িয়ে দিলাম। আর আপনি কি করলেন? আমাকে ভুল বুঝে একটা চটকানা। নিজেকে অপরাধী মনে করছি। আপনাকে কথাটা বলার জন্য আমি বারবার চেষ্টা করছি। বিশ্বাস করুন, আমি আপনার শাড়ির আঁচল ধরে টান দেইনি। শুনে খুশি হলাম, থ্যাংক ইউ। কিন্তু মাস্তানি করা তো কোনো ভালো কাজ না, তাই না? দেখুন, আপনি আমার উপকার করেছেন তাই বলছি। আপনি যদি মাস্তানি ছেড়ে দেন তাহলে আরো বেশি খুশি হব। মমিতা, সরি, হঠাৎ আপনার নাম নিয়ে ডাকাটা আমার উচিত হয়নি। আপনি যখন বলেছেন মাস্তানি ছেড়ে দিতে, আপনি আমার একটা কথা রাখবেন। না, তেমন কিছু না। সেটা হচ্ছে আপনার সুন্দর মুখের একটা সুন্দর হাসি। যে হাসিটা আমি প্রেমে বাধাই করে রাখি। হাসি কি প্রেমে বাঁধি করে রাখতে হয়? হ্যাঁ। ওরা তো বড় সাহস, তুই কোথায় চোখ দিয়েছিস তুই জানিস না। এত বড় সাহস তোর, তুই আমার মমিতার দিকে চোখ দিয়েছিস। তুই দেখ এবার তোর আমি কি করি। তোকে আমি এলাকা ছাড়া করব। তুমি কখন আসলে? কটা বাজে? 11টা বাজে। তোমার 9টার সময় আসার কথা, তুমি আজকেও দেরি করে আসলে। মানে কি আশ্চর্য, কি করো তুমি? তুমি আমাকে বলবে। তুমি খুব ভালো করে জানো যে তোমাকে আমি যদি অফিসে এসে না দেখি আমার কিন্তু একদম ভালো লাগে না। আর বলো না, আসার সময় রাঙা মাস্তানের সাথে দেখা। আমি আসলে খুব ভালো করে বুঝতে পারছি যে এই লোকটা জীবনে তোমাকে ছাড়বে না, তোমার কিছু সে ছাড়বে না, তোমাকে সে অতিষ্ঠ করে ছাড়বে। না, তা না। তা ঠিক না মানে কি? কি বলতে চাও তুমি? রাঙার একটা কথা আমার মনটা ভীষণ খারাপ করে দিয়েছে। আমি অবাক হচ্ছি।
আমি রীতিমতো অবাক হচ্ছি যে রাঙার মতো একটা মাস্তানের জন্য তোমার মধ্যে সিম্প্যাথি কাজ করছে। সিম্প্যাথি কি করে কাজ করে তোমার মধ্যে? আরে সব কিছু না জেনে মন্তব্য করছো কেন? ও আই এম সরি, আমার তো আসলে ভুল হয়ে গেছে। আমি আসলে সব কিছু না জেনে না শুনে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে আমি মন্তব্য করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আর তুমি তুমি কি করছো? একজন ফালতু, একজন মাস্তান, একজন বখাটে রাঙার জন্য তুমি আমার সাথে কথা বলছো, তার পক্ষ নিয়ে? হ্যাঁ, আশ্চর্য, এক কথায় দু কথায় তুমি এত রেগে যাচ্ছ কেন? এখানে হাইপার হওয়ার কিছু নেই। কি বলে তুমি? আমি হাইপার হয়ে যাচ্ছি? আমি ফাইন, ঠিক আছে, তাহলে আমি হাইপার। আমার সাথে তুমি কথা বলো না, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। তুমি তো কোল্ড, তো তুমি কোল্ড থাকো, ঠান্ডা মাথায় অফিস করো, ঠিক আছে? আমার অফিস করার কোনো দরকার নেই। কি হলো? কোথায় যাচ্ছ? রাস্তা আটকাবে না, সরো, আমাকে যেতে দাও, সরো সরো তুমি। আমি আমি সরবো না। হাতটা ছাড়ো। ছাড়বো না। আমি তোমাকে হাতটা ছাড়তে বলেছি। কি হয়েছে? আরে কি? আমি তো তোমাকে বারবার বলছি, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি এই রাঙার কথা কোনোভাবে শুনতে পাই না। শোনার সঙ্গে সঙ্গে আমার মাথা রক্ত চলে যায়। আমি সহ্যই করতে পারছি না কোনোভাবে। তুই রাঙা মাস্টার হচ্ছ, হ্যাঁ? মৌমিতার ডিস্টার্ব করবি? আয় দিয়া। এই কি শুনবো, কি শুনবো? এই বয়সে তুই ইফটিজিং করস, তোর লজ্জা করে না? তুই মৌমিতার ডিস্টার্ব করছিস? আমার চিনো, পুলিশের আইজি আমার ফ্রেন্ড। আজকে আমি তোর জেলের ভাত খাবো। আয় তুই। ভাই আমার নাম রাঙা না ভাই, আমার নাম রঞ্জু। বন্ধুরা আমাকে রাঙা বলে ডাকে মজা করে। কি? বন্ধুরা আমাকে মজা করে রাঙা বলে ডাকে। আমার নাম রঞ্জু। আমি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে কিছু বুঝতে পারি। আমি সরি 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 ভাই। ওকে ভাই। সরি ভাইয়া, তুমি যাও না, তুমি খেলো ভাইয়া। আমাকে খুঁজছিলে? আপনাকে। আসলে আজ সারাদিন আপনার কথা ভেবে আমার ভীষণ খারাপ লেগেছে। আমার কথা মানে আমি রাঙ্গা, আমার কথা? জি, আপনার কথা। ওই দিন আমি না বুঝেই আপনার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছি। আমি খুব সরি। ম্যাডাম, সেদিন যদি ঘটনাটা না ঘটতো তাহলে তো আপনার সাথে আমার পরিচয় হতো না। আর পরিচয় হওয়ার পর থেকে আমি আমি কি? কিছু না, আমি আসলে ভালো হয়ে গেছি। মুখে মুখে বললে কি ভালো হওয়া যায়? কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তো? একদিন একদিন সেই ফল আপনি পাবেন। আমার মতো একটা সাধারণ মেয়ের কথায় যদি আপনি মাস্তানি ছেড়ে দেন, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি। এমনিতেই আমি ওই দিনের জন্য আপনার কাছে অনেক ঋণী। ম্যাডাম, কিছু কিছু মানুষ আছে কিছু কিছু ঘটনার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারে। থাক না সেসব কথা।
মাস্তানকে চিনো তোমরা? রাঙা মাস্টারের কথা কই না, ওর কথা শুনলে ডর লাগে বুঝছেন, ওরে কে না চিনে? এত ঢং করো কেন? এত ঢঙের তো কিছু নাই। রাঙা মাস্তান কোথায় আছে সেটা তোমরা আমাকে বলতে পারবা? হ্যাঁ পাওয়া যাবে, একটু আগে দেখলাম ওইদিকে কথা বলতেছি। ওইদিকে আছে, গেলে পাওয়া যাবে। হ্যাঁ পিছনে গেলে পাবেন, আমরা যে বলছি এটা বললে। হ্যালো, এই যে এলাকায় রাঙা মাস্তান আছে না, সে কোথায় আছে বলতে পারবেন? রাঙা মাস্তান নাম শুনছেন? মাস্তানটা কোথায়, কই? রাঙ্গা মাস্তান, হ্যাঁ, এই যে মিস্টার, চোখটা রাঙ্গায় ভালো করে আশেপাশে তাকায় দেখেন, তাহলে বুঝতে পারবেন রাঙ্গা মাস্তানটা। বুঝতে পারছি। তার মানে আপনি, আপনার এত বড় সাহস, আপনি মৌমিতাকে ডিস্টার্ব করেন? মমিতা? হ্যাঁ, কোত্থেকে আপনি এত সাহস পান? কেন আপনি ডিস্টার্ব করেন তারে? হ্যাঁ, প্রবলেমটা কি আপনার? আচ্ছা আপনি কে? আমি মমিতার বস সজীব চৌধুরী। খবরদার এই কাজটা করবেন না নেক্সট টাইম, মনে থাকে যেন। এই যে মিস্টার, আপনি সজীব চৌধুরী মৌমিতার বস, আর আমি হচ্ছি রাঙ্গা, এই এলাকার রাঙ্গা, এই খিলগা এলাকার রাঙ্গা। আমার নাম শুনলে ছোট বড় সবাই 7 বার সালাম দেয়, আসসালামু আলাইকুম রাঙ্গা ভাই, আসসালামু আলাইকুম। 10টা লিডারে যে সম্মান নাই, রাঙ্গা মাস্তানের সম্মান আছে। এলাকার রাঙ্গা তো। আর এই আমি সজীব চৌধুরী, পুরো বাংলাদেশ আমার চেনে। মাইন্ড ভাই ওরা তো বড় সাহস, আপনি লোক ফেতুবি করে ওরা ছেড়ে দেন কে? আরে মমিতা ওর অফিসে চাকরি করে টাকা ইনকাম করে সংসার চালায়। বাদ দে, আমি দেখবো না কি হয়। নে মা জানে। আরে তুমি কষ্ট করে বানাতে গেলে কেন? আমি তো নিজেই করে নিতে পারতাম। কোনো অসুবিধা নেই, তুই অফিস থেকে এসেছিস, নিশ্চয়ই অনেক টায়ার্ড। থ্যাংক ইউ। জি ম্যাডাম, আমরা তো রাঙা ভাই। উনি কোথায় এটা তো আপনি ভালো জানেন, কারণ রাঙ্গা বাইরে তো আপনি ভালো করে ফেলাইছেন। ভালো হয়ে গেছে? মানে রাঙ্গা বাইরে ভালো করে আঙ্গ বাদ মাইরা দিছেন। কিভাবে? উনি এখন আর মাস্তানি করে না। আপনি জানি কি উপদেশ দিছেন, মাস্তানি সাইরা ভাই ভালো হয়ে গেছে। আমরাও খুশি হইলাম, ভালো থাকেন আপনারা। তো অসুবিধা নাই, নতুন বস পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, যান। आज दिल शायना ना शायना लगता है, आज दिल शायना ना দেখবো না আমরা কি করেন, চল। তো কি অফিস থেকে না? এক্সকিউজ মি, জি স্যার। মানে বলছিলাম যে আসলে আপনি মনে হয় কাজ নিয়ে খুব বিজি না? আপনি কি অফিসের বস হিসেবে আমার অফিসের কাজের খবর নিতে এসেছেন, নাকি পার্সোনালি আমার খবর নিতে এসেছেন? যদি বলি দুটোই। দুটোই ভালো। গুড গুড, ভেরি গুড। শুনে অনেক বেশি ভালো লাগে, সিরিয়াসলি। সত্যি ভালো আছেন তো? আর তোমার ওই রাঙার কি খবর? তোমার মাথা থেকে কি রাঙা নামটা একদমই যাচ্ছে না?
বের হচ্ছে না আসলে, আসলেই বের হচ্ছে না। তুমি জানো যে ওকে নিয়ে আমি কি পরিমাণ টেনশন থাকি সারাক্ষণ, ভালো লাগে না আমার তো। টেনশনের কিচ্ছু নেই। আমি রাঙা মাস্তানকে সরি বলেছি, সে বলেছে আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। কি বললে তুমি এটা? তুমি ওই মাস্তানাকে তুমি সরি বলছো? তুমি কেন সরি বলতে গেলে ওকে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ভুল করলে সরি বলাটাই স্বাভাবিক, এতে খারাপের কি আছে? ও, তাহলে তো ভুলটা আমার হয়ে গেছে। আমি যাই। কোথায় যাচ্ছ? কাজ আছে। হ্যাঁ হ্যালো আপু, হ্যাঁ তুমি এক্ষুনি চলে আসো। আমাকে একটু ভাবতে দাও। তোমার কি হয়েছে? মামি, কি হয়েছে মামি? আই নুপুর, তুই আমাকে কল করলি, কি হয়েছে? এত ইমার্জেন্সি কি কথা বল? আপু, ওরা বলেছে ওরা আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবে তুমি যদি কালকের ভিতরে বিয়ে না করো। কাকে বিয়ে করতে হবে? মামি, মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি রাঙ্গাকে, রাঙ্গা আমাকে টেলিফোন হুমকি দিয়েছে, তুই যদি ওকে কালকের ভিতর বিয়ে না করিস তাহলে সে আমাদের নুপুরকে তুলে নিয়ে যাবে। রাঙা মাস্তানকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু ও যে এত নীচ, আমি এটা কল্পনাও করতে পারিনি। ছি! শোনো, আমি তোমাকে আগে বলতো না, আমি তোমাকে আবারও বলছি, ওকে আসলে এখনই পুলিশে ধরে দেওয়া উচিত। এখন এই মুহূর্তে পুলিশে ধরে দেওয়া উচিত ওকে। না না, পুলিশে দেওয়ার আগে আমি তার মুখোমুখি হতে চাই। কি বলে তুমি? তুমি ওর সাথে দেখা করতে যাবে? মানে কি? তুমি কেন ওর মুখোমুখি হবে? প্লিজ দেখো, যা করো এভাবে কিন্তু করা যাবে না। তুমি যদি ওর মুখোমুখি হতে যাও, যদি কিছু একটা সে করে ফেলে, তখন তো একটা ক্ষতি হয়ে যাবে, এবং ক্ষতিটা হবে কার? তুমি জানো আমার, এবং তোমার কিছু হলে আমি কিন্তু কোনোভাবে বাঁচতে পারবো না, আমি টিকতে পারবো না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমরা যা করব ভেবে চিন্তে ঠান্ডা মাথায়, তুমি শান্ত হও প্লিজ, একদম কুল ডাউন। ওকে বাবা, ঠিক আছে। বাই। রাঙা, আমি তোকে ছাড়বো না। জি ভাই বলেন। আমি তোমাকে যে কন্ট্রাক্টটা দিয়েছিলাম ওটা ক্যান্সেল। হ্যাঁ, ওটা কমপ্লিটলি ক্যান্সেল। হ্যাঁ, একদম ঠিক বলছি, সিরিয়াসলি বলছি। আসলে আমি মমিতাকে পাগলের মতো ভালোবাসি, এত বেশি ভালোবাসি আমি নিজেই বুঝি না। আর ওই যে ওই রাঙ্গা, সে মমিতাকে ডিস্টার্ব করছিল, বারবার ডিস্টার্ব করছিল। আমি সেটা কোনোভাবে মানতে পারছিলাম না। মনে হচ্ছিল যে একটা পানিশমেন্ট হওয়া উচিত, একটা প্রতিশোধ নেওয়া উচিত। কারণ মমিতা যখন আমার, শুধুই আমার, অন্য কারোরই না, তখন শুধু এই রাঙার ক্ষতি করে কি লাভ হবে? ফিনিশিং একদম সিম্পল। তোমাকে কাজটা করতে হবে না, তুমি কন্ট্রাক্টের টাকাটা অফিসে এসে নিয়ে যাবে। ভাই আপনি তো আমার চিনেন, আমি জুয়েল, আমি কাজ না করে টাকা নেই না ভাই। জুয়েল, কথা শুনতে পাচ্ছ? কেন যে আমি সন্ত্রাসী জুয়েলকে কন্ট্রাক্টটা দিতে গিয়েছিলাম, এবার তো এখন ফোনও ধরছে না। আচ্ছা, বিষয়টা কি আমি মমিতাকে শেয়ার করবো? ফোন দেবো একটা? না, মমিতাকে শেয়ার করা একদম ঠিক হবে। দেখাগুলো বললাম, তারপর একটা সময় তোমার সাহস, আজকে আমি রাঙাকে দেখে নেব।
কিন্তু গেল কোথায়? বুঝতেই পারছি না। মমিতা, সরি, আবারও নাম নিয়ে ফেললাম তোমার অনুমতি ছাড়া। আমি জানতাম তুমি আসবে, আমার মন বলছিল তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনার কথা শেষ হয়েছে? না না, মানে আমি এতদিন যাবত যে কথাগুলো পুষে রেখেছি তোমাকে বলবো, সেটাকে আমি হঠাৎ মমিতা, আমাকে আমাকে গুলি করতে চাইছে কে? আল্লাহ, রাঙা আমাকে আবার বাঁচালো। আমি তো কিছুই বুঝতে পারছি না। রাঙাকে দেখে তো আসলে মনে হলো না যে ও আমাকে এরকম কোনো হুমকি দিতে পারে। তাহলে যাকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালাম সেই না। আচ্ছা, সন্ত্রাসীটা গুলিটা কাকে করতে চেয়েছে? আমাকে? মমিতাকে? আমার তো সে একই প্রশ্ন। রাঙা যদি মামা মামিকে ফোনে হুমকি দিয়ে থাকে যে সে আমাকে বিয়ে করবে, তাহলে হঠাৎ করে সে মাস্তানি ছেড়ে ভালো মানুষ হয়ে গেল কেন? আর আমি রাঙার চোখে মুখে না হুমকি দেওয়ার লক্ষণটা দেখিনি। তাহলে তাহলে কে হুমকিটা দিল? আমি। হুমকিটা আমি দিয়েছি। আমি বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। খুশি তুমি এবার? শান্তি পেয়েছো তুমি? হ্যাপি? আরে বাবা, এত রাগ করছো কেন? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, ব্যাপারটা সিরিয়াসলি দেখতে হবে না? বিষয়টাকে আমি সিরিয়াসলি নিয়েছি এবং সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আবার কিসের সিদ্ধান্ত? খুবই সিম্পল একটা সিদ্ধান্ত। ঠিক এখন এই মুহূর্তে তুমি আর আমি, আমরা দুজন কাজী অফিসে যাব। কাজী অফিসে যেয়ে আমাদের শুভ কাজটা শেষ করব। হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। আমাদের এতদিনের সম্পর্ক আপত্তি থাকবে কেন? মামা মামিকে জানিয়ে করলে ভালো হতো না? প্লিজ, এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। শুভ কাজে কোনোভাবে দেরি করতে নেই। শুভ কাজটা হয়ে যাক, তারপর সবাইকে সবকিছু বুঝিয়ে বলবো। প্লিজ এবার চলো। কি হলো, বসে আছো কেন? তুমি যাবে না? ওঠো না প্লিজ, ওঠো ওঠো ওঠো, ওঠো, ওঠো। কিন্তু আবার কি? ও আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পেরেছি আসলে তুমি কি ভাবছো। দেখো, শুভ কাজটা শেষ করে ফেলে আমরা দুজন, আমি আমার আব্বু আম্মুকে চিনি, বাবা মাকে চিনি, তারা সব কিছু অ্যারেঞ্জ করে দেবে একদম ঠিকঠাক মতো। সব প্রোগ্রাম হবে। প্লিজ ট্রাস্ট মি, এবার চলো প্লিজ। বাহ, এই হাতটা, এই বালা দুটো মমিতার হাতে যা মানাবে। রাঙা, রাঙা, রাঙা। এই তো এডি তুমি? ঠিক আছে, চলো। আরে বাবা, যাওয়ার আগে
ছবি তো তুলি নাও, হাসি দেখি তো দুজনকে একই ফ্রেমে কেমন লাগছে। বলো তো। খুব সুন্দর। আচ্ছা, তুমি আমার মায়ের দেওয়া গলার হাতটা পরেছো, তোমার হাতের বালা কোথায়? আর বলো না, হাতের বালাটা তো আমার মাপের না, হচ্ছে না। হচ্ছে না মানে? তোমাকে কিছু কথা আমি বলতে চাই, কথাগুলো বলা খুব বেশি। রাঙার মৃত্যুটা আসলে নিজেও মেনে নিতে পারছি না। আমার আসলেই ভালো লাগেনি বিষয়টা। কিন্তু এটাও সত্যি যে এই আমি কিন্তু চেয়েছিলাম যে রাঙা যে কোনোভাবে হোক, যে কোনো কিছু একটা হয়ে যাক। সেজন্য আমি জুয়েল নামে একজনকে ঠিক করেছিলাম। আমি আসলে তোমাকে সব কিছু বলতে চাই, সিরিয়াসলি বলছি। বাট যখন আমি বুঝলাম যে আসলে তুমি আমার, তুমি শুধুই আমার, তুমি অন্য কারণ, আমি কিন্তু আসলে সেটা করতে চাইনি। আমি জুয়েলকে বলেছিলাম যে ডোন্ট ডু ইট। এবং এই যে ইনসিডেন্টটা ঘটেছে, এটা আসলে ডেস্টিনি, এটার পিছনে আমার কোনো হাত নেই। একদম সত্যি বলছি, আই সোয়ার, আই প্রমিস। একটা নতুন জীবন শুরু করতে যাব, কিন্তু তার আগে তোমাকে সব সত্যি বলা প্রয়োজন, সেজন্য সব সত্যি বললাম। কিন্তু এটাই সত্যি যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না, শেয়ার করতে চাই না কারোর সাথে। এটা একটাই প্রবলেম।